পাঁচটি খাবার খেলে গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে না, আপনার শরীর সুস্থ থাকবে এবং বদহজম থেকে আপনি বাঁচতে পারবেন। বর্তমানে গ্যাস্ট্রিকের সমস্যা ম্যাক্সিমাম লোকের আছে। আমরা অনেকেই কেমিক্যালযুক্ত ওষুধ খেয়ে থাকি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওষুধ আমরা খাই। আপনি যদি এই পাঁচটি খাবার খেতে পারেন, দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। কারণ এই গ্যাস্ট্রিক থেকে আস্তে আস্তে কিন্তু বদহজম হয়ে এরপরে আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য রোগ হয়, এরপরে আস্তে আস্তে বড় ধরনের সমস্যা হয়, যার কারণে শেষ পর্যন্ত অপারেশন করতে হয়। সুতরাং আপনি এই পাঁচটি খাবার খাবেন। এক নাম্বার হচ্ছে আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু কুসুম গরম পানি খাবেন। সেখানে যদি একটু লেবু দিতে পারেন আরও বেশি ভালো হবে, আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে। আমরা পানি খেতে চাই না, পানি যত বেশি খাবেন তত বেশি আপনি সুস্থ থাকতে পারবেন। ডক্টররা সর্বনিম্ন আমাদেরকে 6 থেকে 8 লিটার পানি দিনে খেতে বলেন, কিন্তু আমরা অনেকেই শুধুমাত্র ভাত খাওয়ার পরে আমরা 1 গ্লাসের হাফ গ্লাস পানি পান করি। এই জন্য আমাদের বিশেষ করে গ্যাসের সমস্যা বেশি হয়ে যায়। এজন্য আপনি সকালবেলা খালি পেটেই ঘুম থেকে উঠেই আপনি হয়তো হাফ লিটার অথবা আপনি যেই 1 গ্লাস পানি আপনি যদি একটু কুসুম গরম পানি করে খেতে পারেন, একটু লেবুর রস দিতে পারেন, দেখবেন ইনশাল্লাহ ওই পানিটা আপনার পেটটাকে পরিষ্কার করে ফেলবে। দ্বিতীয় নাম্বার, আপনি সকালে খালি পেটে কালো জিরা এবং মধু খেতে পারেন। কালো জিরা 1 চা চামচ কালো জিরা নেবেন এবং আপনি মধু নেবেন, এরপর ওইটা আপনি খাবেন। কেননা কালো জিরার ভিতরে শেফা আছে, মধুর ভিতরে শেফা আছে। এটা আপনার বদহজম দূর করবে, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে, আপনার শরীরকে ভালো রাখবে, শরীরে শক্তি দিবে, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কারণ মধুর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন্নাস। এই মৌমাছির ভিতরে যে মধু আছে, মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন, মানুষের জন্য রয়েছে শেফা। সুতরাং মধু আর কালো জিরার ব্যাপারে বুখারী শরীফের হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইল্লা সাম, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা। সুতরাং কালো জিরার মধু অ্যাডজাস্ট করে খাবেন, বদহজম থেকে আপনি বাঁচতে পারবেন, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি এগুলো সব দূর হয়ে যাবে। 3 নাম্বার, আপনি বেল খাবেন। বেল আপনার পেটটাকে পরিষ্কার করবে, বেলের শরবত খাবেন। বেলটাকে আপনি শরবত বানিয়ে খাবেন, দেখবেন আপনার পেট পরিষ্কার করবে। এবং 4 নাম্বার, আপনি লাউ খাবেন। লাউর ভিতরে কিন্তু অনেক ভিটামিন রয়েছে। এবং 5 নাম্বার হচ্ছে আপনি শসা খাবেন। এই যে সবজি যেগুলো আছে, লাউ বলেন, শসা বলেন, তারপরে করলা বলেন, এটা আপনি সেদ্ধ করে খাবেন, দেখবেন মশলা কম দিবেন। এগুলো যত কম মশলা দিয়ে খেতে পারবেন তত বেশি দেখবেন আপনার পেট পরিষ্কার থাকবে, আপনি পেটের গ্যাসের সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন।